নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের ফল অপরিসীম, যা কোটি পাপ নাশ করে এবং ভক্তের ভক্তি বৃদ্ধি করে। এটি অশুভ শক্তি থেকে রক্ষা করে। এই ব্রত পালন করলে কোটি হত্যাজনিত মহাপাপ থেকেও মুক্তি পাওয়া যায়। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। তাই এই ব্রত পালনে ভক্তের জীবনের সমস্ত বিপদ ও ভয় দূর হয়। 2026 সালে এই পুণ্যতিথিটি 30শে এপ্রিল পালিত হবে। এই দিন ভক্তরা নির্জলা উপবাস পালন করেন। নির্জলা উপবাসে অসমর্থ হলে ফল, জল, অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই উপবাস পালন করা যায়। এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য। এই ব্রত পালনের ফল অনেক গুণ বেশি। 1000টা ব্রত করলে যে পুণ্য ফল লাভ হয়, এই নৃসিংহদেবের একটি মাত্র ব্রত পালনে তার সমান পুণ্য লাভ হয়ে থাকে। এই ব্রত ভক্তিযুক্ত মনে পালন করলে দরিদ্র ব্যক্তি লক্ষ্মী লাভ করে, আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণুভক্ত পুত্র লাভ করে থাকেন। ভগবান নৃসিংহদেব আরও বলেছেন যে, যারা আমার এই পরম গোপনীয় ব্রতের কথা ও মহিমা জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ব্রত পালন না করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তির নরক যাতনা ভোগ করতে হবে। নৃসিংহদেবের মাহাত্ম্য। শ্রী বৃহৎ নারদীয় পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব তার পরম ভক্ত শ্রী প্রহ্লাদের পূর্ব জীবনের কথা বর্ণনা করেছেন। পুরাকালে অবন্তী নগরে বসু শর্মা নামে এক বেদ বিচক্ষণ সদাচারী ব্রাহ্মণ ছিলেন। সুশীলা নামে তার নিরন্তর সদাচারিণী ও পতিপরায়ণা পত্নী ছিলেন। সেই দম্পতির 5 পুত্র ছিল। 4 জন পুত্র বিদ্যায় বিচক্ষণ, সদাচারী ও ভক্তিমান ছিল, কিন্তু কনিষ্ঠ পুত্রটি নিরন্তর বিশ্বাস সঙ্গে মদ, নেশায় ও নানা পাপকর্মে লিপ্ত ছিল। একদিন বনের মধ্যে সেই কনিষ্ঠটির সঙ্গে এক বান্ধবীর তুমুল কলহ বাড়ে। সেই জন্য দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়। মনোমালিন্যের জন্য তারা সারাদিন কিছু আহার করেনি, জল পানও হয়নি। উপবাস ও মনোমালিন্যে সারা রাত ঘুমও হয়নি। জীবনের বহুদিন নষ্ট হয়ে গেছে। পাপ কর্মের মধ্যে এই চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন তারা মনে মনে ভগবানের স্মরণ করতে লাগলো। ভাগ্যক্রমে সেই দিনটি ছিল আমার আবির্ভাবের দিন, নৃসিংহ চতুর্দশী। তাদের অজ্ঞাত স্বীকৃতি লাভ হলো উপবাস ও রাত্রি জাগরণের জন্য। হে প্রহ্লাদ, পূর্ব জন্মে তুমিই ছিলে সেই কনিষ্ঠ ব্যক্তি। তোমার সেই উচ্ছৃঙ্খলাপূর্ণ জীবনে সম্পূর্ণ অজ্ঞাতে এই একটি মাত্র বহু পুণ্যপ্রদ ব্রত সম্পাদন করেছিলে, আর কোনো পুণ্য তোমার ছিল না। হে প্রহ্লাদ, ব্রহ্মাও আমার ব্রত পালন করে আমার প্রসাদে চরাচর বিশ্বের শ্রেষ্ঠা হয়েছেন। শিব, বহু দেবতা, ঋষি এবং মহামতি রাজারা এই বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী ব্রত পালন করে তাদের সিদ্ধি লাভ করেছেন। আমার কৃপায় তুমি এই ভক্ত জন্ম লাভ করেছ। হে প্রহ্লাদ, এই চতুর্দশী ব্রত ত্রিভুবনে বিদিত। এই পাপ হরণকারী ব্রত অনুষ্ঠান করলে শতকোটি কল্পে আর এই মৃত্যুময় সংসারে ফিরে আসতে হয় না। যারা ভবভয়ে ভীরু তারা আমার প্রীতির উদ্দেশ্যে প্রতি বছর এই বৈশাখ চতুর্দশী ব্রতের অনুষ্ঠান করবে। আমার এই দিনটি জেনেও যদি কেউ অবজ্ঞায় লঙ্ঘন করে, তাহলে চন্দ্র সূর্যের স্মৃতিকাল পর্যন্ত তাকে নরকবাস করতে হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।